এখন বাংলাদেশের অলিতে গলিতে নার্সিং কলেজ আছে। মানসম্মত নার্সিং কলেজ থেকে যদি তুমি পড়াশোনা না করো তাহলে আসলে নার্সিংয়ে আসারই দরকার নেই। আবেগের বশে বা কারো কথায় ইনফ্লুয়েন্স হয়ে মানহীন নার্সিং কলেজে ভর্তি না হওয়ার থেকে জেনারেল লাইনে বা ন্যাশনালে পড়া অনেক ভালো। কারণ নার্সিংয়ে এসে যদি তুমি কিছু করতেই না পারো, কোয়ালিটিফুল নার্স হতেই না পারো, তাহলে তোমার নার্সিং করে লাভ কি? প্রাইভেটে ভর্তি হওয়ার ক্ষেত্রে তোমাদের যে দিকগুলো দেখতে হবে, আবেগের বশে প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হওয়ার দরকার নেই। প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হতে হলে তোমাকে অবশ্যই অনেকগুলো ক্রাইটেরিয়া দেখতে হবে। যেমন প্রথমে যেটা দেখতে হবে, বিএসসিদের জন্য সেশন জট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যেসব নার্সিং কলেজ আছে এগুলোতে সাধারণত সেশন জট নেই বললেই চলে। এর বাইরে যত নার্সিং কলেজ আছে, যেমন রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির অধীনে যতগুলো প্রাইভেট নার্সিং কলেজ আছে, বিএসসিদের জন্য বলতেছি, এদের ক্ষেত্রে সেশন জট থাকে। কিন্তু যারা ডিপ্লোমা আছে, ডিপ্লোমার ক্ষেত্রে পুরো বাংলাদেশেই বিএনএমসি থেকে পরীক্ষা পরিচালিত হয়, এদের ক্ষেত্রে সেশন জট সেম। এরপরে প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে তোমাকে যে দিকটা গুরুত্ব সহকারে দেখতে হবে সেটা হচ্ছে টিচার্স ফ্যাকাল্টি। তোমার টিচার্স ফ্যাকাল্টি কেমন, তাদের কোয়ালিফিকেশন কেমন, এগুলো তোমাকে দেখতে হবে অবশ্যই। এরপরে যে বিষয়টা তোমাকে দেখতে হবে সেটা হচ্ছে যে কলেজে ভর্তি হতে চাচ্ছ এই কলেজে ল্যাব ফ্যাসিলিটিস কেমন, এখানে হাতে কলমে কতটুকু তোমাকে শেখানো হবে। এরপরে সর্বপ্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা তোমাকে মাথায় রাখতে হবে, এই কলেজের বিএনএমসি লাইসেন্স প্রাপ্ত কিনা। অনেক ক্ষেত্রে কি হয়, তুমি একটা নার্সিং কলেজে ভর্তি হয়ে গেছো, তোমার 1 বছর পড়াশোনা শেষ, হঠাৎ করে কলেজটি বন্ধ করে দেওয়া হয়েছে সরকার পক্ষ থেকে। এখন তুমি কি করবা? তো এই জন্যে তোমার যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতি পড়তে না হয়, এজন্য আগেই খোঁজ নিতে হবে যে কলেজটি বিএনএমসি লাইসেন্স প্রাপ্ত কিনা। এরপরে যে ব্যাপারটা দেখতে হবে যে তোমার হচ্ছে কোর্স ফি কত রাখবে বা কোনো হিডেন চার্জ আছে কিনা। বিএসসি, ডিপ্লোমা, মিডওয়াইফারি সব কোর্সের জন্যই এটা অবশ্যই যাচাই করে নিতে হবে। কারণ ভর্তির সময় তোমাকে একটা কোর্স ফির কথা বলবে এবং তোমার হচ্ছে পড়াশোনা কন্টিনিউ করাকালীন সময়ে তোমাকে বলবে যে তোমার কোর্সে অতিরিক্ত সময় লাগতেছে আমাদের, এর জন্য আরও টাকা দিতে হবে। তো এই ধরনের কথাবার্তা তোমরা আগেই বলে নেবে যে কোনো হিডেন চার্জ আছে কিনা। এর বাইরে সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটা ব্যাপার যেটা অনেক সময় হয় কি, যারা হচ্ছে ফার্স্ট টাইম দিয়েই প্রাইভেটে ভর্তি হয়ে যায় এবং সেকেন্ড টাইম সরকারিতে চান্স পাওয়ার জন্য ট্রাই করে। তো এই ক্ষেত্রে অনেকেরই সেকেন্ড টাইম বিভিন্ন সরকারি নার্সিং কলেজে চান্স হয়ে যায়। যখন তারা আগের প্রাইভেট নার্সিং কলেজ থেকে সার্টিফিকেট তুলতে যায় তখন তাদের অনেক হয়রানির শিকার হতে হয়। তখন তাদেরকে বলা হয় আমাদেরকে এত টাকা দিতে হবে তাহলে তুমি সার্টিফিকেট পাবে। তো এই ধরনের মেন্টালিটি যাদের আছে, এইসব নার্সিং কলেজকে অ্যাভয়েড করা উচিত। তো নার্সিং অনেক সহজ সবাই বলে, কিন্তু নার্সিং আসলে অনেক সহজ না। তোমাকে কি করতে হবে, মানসম্মত কোয়ালিটিফুল নার্স হতে হবে। তাহলে এক্ষেত্রে তোমাকে একটা কোয়ালিটিফুল নার্সিং কলেজে ভর্তি হতে হবে। বাংলাদেশে অলিতে গলিতে নার্সিং কলেজ আছে। নার্সিংয়ের কেরিয়ার সম্পর্কে আমার অনেক ভিডিও আছে, এগুলো তোমরা দেখতে পারো। নার্সিংয়ের সুবিধা কি, অসুবিধা কি। এই ক্ষেত্রে তোমার যদি ইচ্ছা থাকে হায়ার স্টাডি করার, নার্সিং থেকে তুমি মাস্টার্স, পিএইচডি সব করতে পারবে। তো এই জন্য তোমাকে কি করতে হবে, অনেকে আছে যে পাশ করে না, গ্রেস মার্ক দিয়ে তাদেরকে পাশ করে দেওয়া হয় এবং তারাও নার্সিং পড়তে আসে। এই ধরনের স্টুডেন্টরা প্রাইভেট থেকে পড়ে ভবিষ্যতে চাকরির বাজারে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয় এবং তারাই বলে যে নার্সিং ভালো না, নার্সিংয়ের কেরিয়ার নেই। এই ধরনের যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমি বলতে চাই যে তোমার নার্সিং আসার দরকার নেই। নার্সিংয়ে তারাই আসবে যারা কোয়ালিটিফুল, যারা ভবিষ্যতে দেশের জন্য, মানুষের জন্য, মানবতার জন্য কিছু করতে চাও, তাদেরকে আমি নার্সিং আসার আহ্বান করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।